নমস্কার সকালে। আজকে আমরা কাটিং করতে চলেছি এ লাইন নাইটি। তো আমরা এখানে যে ঝুলটা আছে আমরা পুরোটাই নিয়ে নেব। তারপর নেক্সট আমরা নিয়ে নেব পুটের মাপ। তো পুটের মাপ এখানে আমাদের আছে 13.5। তো 13.5 আমরা 2 দিয়ে ভাগ করে আমাদের এখানে হচ্ছে 6.5 2 ডিভিশন। তো আমরা এখানে 6.5 2 ডিভিশন নিয়ে নিলাম। নেক্সট আমরা নিয়ে নিচ্ছি যে আর্ম হোলের আমরা যেটা আছে আমাদের 12 আছে। তো আর্ম হোলের আমরা অর্ধেকটা নিয়ে নিচ্ছি। তো এখানে আসছে আমার 6। তো আমি এখানে 6 নিয়ে নিচ্ছি। এবার 6 থেকে আমরা এই যে চওড়াতে আমরা নিয়ে নিচ্ছি ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের এখানে আছে 31। তো 31কে আমরা 4 দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে 7.5। তো আমরা কিন্তু 7.5 এখানে নিয়ে নেব। আমরা এখানে 4 দিয়ে ভাগ করছি কারণ এখানে আমাদের 4 ভাঁজে কাপড় আছে, তাই আমরা 4 দিয়ে ভাগ করে এখানে আমরা কিন্তু 7.5 নিয়ে নিচ্ছি এবং এক্সট্রা আমরা কিন্তু এখানে 2 নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু আবার এই 6 থেকে আমরা কিন্তু 6 নামাচ্ছি। তো 6 নামিয়ে আমরা নেব কোমরের মাপ। তো কোমরের মাপ এখানে আমার আছে 25। তো 25কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কি 6.5 2 ডিভিশন। তো আমরা এখানে 6.5 2 ডিভিশন নিয়ে নিচ্ছি এবং এক্সট্রা আমরা এখানে 2 নিয়ে নিচ্ছি। এরপর আমরা 6 থেকে আবার কিন্তু 6 নামিয়ে দেব হিপের জন্য। তো হিপের জন্য এখানে নামিয়ে হিপ আমাদের আছে কিন্তু এখানে 34। তো 34কেও আমরা 4 দিয়ে ভাগ করে আমরা এখানে নিয়ে নিচ্ছি 8.5 এবং এই 8.5 থেকে আমরা 2 এক্সট্রা বাড়িয়ে নিয়ে নেব। তো আমাদের এটা বডির যে মেজারমেন্ট এটা কিন্তু নেওয়া হয়ে গেল। এরপর আমরা এখানে কিন্তু গলাটা নিয়ে নেব। এবার এখানে আমরা 2.5 থেকে 3 কিন্তু নিতে পারি। যারা রোগা হবে তাদের 2.5, আর যারা একটু চওড়া হবে, মোটা হবে, তাদের কিন্তু হেলদি হবে তারা কিন্তু 3 নিতে পারি। তো এই 2.5 থেকে আমরা কিন্তু সামনের গলার যে ঝুলটা আমরা কিন্তু সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের সামনের গলার ঝুল আছে 6.5। তো আমরা এখানে 6 নিয়ে নিচ্ছি। আর পিছন গলাটা যেহেতু আমাদের এয়ার গলা হবে, তো পিছনটা আমরা কিন্তু 3 নিয়ে নিচ্ছি। এই 3 নিয়ে এবার কিন্তু আমরা এটা বক্স করে নিচ্ছি। এখান থেকে বক্সটা আমরা করে নেব। এই বক্সের মধ্যেই কিন্তু আমাদের গলার শেপগুলো কিন্তু দিতে হবে। তো বেড়ে গেলে কিন্তু হবে না। তো আমরা এখানে পিছন গলার শেপ দিয়ে নেব আর ওটাই আমরা সামনের গলার শেপ দিয়ে নেব। তো এইগুলো আমাদের কিন্তু ছাতি, কোমর, হিপ আমরা কিন্তু দাগ দিয়ে আমরা এটা মিলিয়ে নিচ্ছি সোজাভাবে। তো এটা আমাদের হয়ে গেলে আমরা কিন্তু যে আমাদের পুটের মাপটা আছে সেখান থেকেই কিন্তু আমরা লম্বা নামিয়ে দিচ্ছি। এখানে আমাদের কিন্তু আর্ম হোল শেপ হবে। এবার এটা হওয়ার পর স্কেলের সাহায্যে আমরা কিন্তু যে বডির শেপটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে নেব। প্রথমে চেস্ট থেকে ওয়েস্ট মানে ছাতি থেকে কোমর এবং কোমর থেকে হিপটা আমরা এখানে মিলিয়ে দেবো আস্তে আস্তে। তো মিলিয়ে দেওয়ার পর এখানে আমরা যে সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি করে রেখেছি কাপড়, সেটাকেও কিন্তু আমরা এখানে মিলিয়ে দেবো। মিলানো হয়ে গেল, এটা দিয়ে কিন্তু আমাদের সেলাই হবে। তো এখান থেকে আমরা 1 নিয়ে নেব এবং এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, যাদের ছাতিটা অনেক চওড়া হবে, যারা কিন্তু 40-45 এর যাদের ফিগার, তাদের কিন্তু এখানে 1.5 নিতে হবে। এবার আমরা ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে শেপ দিয়ে নিলাম আর্মহোল এবং এখানে আমরা পিছন গলা যে এয়ার গলা হবে সেটা কিন্তু আমরা এখানে শেপ দিয়ে নিলাম। আর সামনের গলা এখানে পান হবে। তো পানটা কিন্তু আমরা শেপ দিয়ে দিলাম। যখন আমরা পিছনের গলা সামনের গলা কাটবো, আমরা কিন্তু সাইডটা কেটে আমরা কিন্তু পিছনের গলাটা বের করে নিয়ে সামনের গলাটা কাটবো। তো এখানে আমরা 1 এর হাফ এখানে আমরা শেপ দিয়ে নেব, কারণ আমাদের আর্মহোলের সাইডটা কিন্তু ডাউন হয়। এটা কিন্তু আমরা আর্মহোলের সাইডে দেবো। তারপর এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে মিলিয়ে নেব। নিচটা কিন্তু আমাদের ছড়ানো থাকবে, কারণ নাইটির নিচটা আমাদের ছড়ানো থাকে। তো এরপর আমরা কাপড়টাকে কেটে নেব। যে দাগ দাগ দিয়েছি আমরা সেই দাগে দাগে কিন্তু কাপড়টাকে পুরোটা কেটে নেব। তারপর আমরা স্টিচ করব। তো আজকে আমরা কাটার ভিডিওটা দেখাচ্ছি। তো পরবর্তী কোনো দিন একদিন আমরা স্টিচিং ভিডিওটা তো দেখিয়ে দেবো। তো আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট